বন্ধুরা, মুখরোচক কিছু খেতে মনে চাইলে বিকালবেলা চায়ের সঙ্গে এই রেসিপিটা তৈরি করে খেতে পারবে। খুবই সহজ, কম সময়ের মধ্যেই হয়ে যায়। ঘরে থাকা সামান্য পটল ঘরে থাকলে তৈরি করে নিতে পারবেন এই রেসিপি। আসুন দেখতে থাকুন বন্ধুরা, কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, লাইলা কিচেন টুয়েলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন প্লিজ। এখানে পটল নিয়েছি কয়েকটা, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে 2 জোড়া কেটে নিয়েছি। পটল দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করব। পটলটা এই যে আপনারা এইভাবে চেঁচেও দিতে পারেন, আমি চাচবো না। এখন এই যে মাঝখানে একটু কেটে নিব, সমান করে কেটে নিব। কেটে এইভাবে করে মাঝখান দিয়ে আবার টুকরা করে নিব, নিয়ে বিচিটা ফেলে দিব, দিয়ে এভাবে করে বটি দিয়ে আমি কেটে নিব। চিকন চিকন করে বটি দিয়ে কেটে নিব। আমার কাটা হয়ে গেল একটা। এই যে হাতে আর এক টুকরা আছে, এটাও ওইভাবে করে আমি এখানে আমার পটল গিলা কাটা হয়ে গেছে। এই যে এখন এখানে সবগুলা কাটা হয়ে গেছে, আর ধুবো না, আগে থেকে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো আমি এখানে লবণ দিয়ে দিব, দিয়ে এভাবে করে আমি অল্প লবণ দিয়ে লবণ মেখে একটু রেস্টে রেখে দিব কয়েক মিনিট। লবণটা এর মধ্যে ঢুকে যাবে। এখানে আমার পটলটা রেস্টে রেখে দিয়েছিলাম, অনেকটা নরম হয়ে গেছে। আর লবণ দিয়ে মেখে দিয়েছিলাম, এই যে পানি ছেড়ে দিছে লবণটা। এখন আমি এখান থেকে অন্য একটা বাসনে তুলে নিব। একটা বাটির মধ্যে ডিম নিয়েছি একটা। এখানে আমি ডিমটা ফেটিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। যেহেতু আর মধ্যে লবণটা দিয়ে দিছি, পটলের মধ্যে অল্প করে লবণ দিব আমি। এখানে পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিব, শুকনা মরিচের গুঁড়া। আপনারা যে হিসাবে জাল খান ওই হিসাবে দিবেন। চাট মশলা দিয়ে দিলাম হাফ চামচ। হলুদ গুঁড়া দিয়ে দিলাম একটু করে, দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। ডিমটার সাথে মরিচটা ফেটিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম এক কাপ বেসন দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম এর মধ্যে। আপনারা ডিম বেশি নিলে পানিটা দিতে হবে না, আমি একটা ডিম নিয়েছি। পানি দিয়ে দিলাম এখানে। এখন এই বেসনটা ফেটানো হয়ে গেছে, আমি এখানে চালের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে ময়দা, কর্নফ্লাওয়ার, আটা যে কোনো দিতে পারেন। আমি শুকনা চাউলের গুঁড়া দিলাম, নাও দিতে পারেন। অল্প মুসমুসে হওয়ার জন্য আমি চালের গুঁড়াটা দিয়ে দিলাম, খেতে অনেকটাই মুসমুসে হবে। আমার বেটাটা এখানে রেডি হয়ে গেছে, আমি সাইডে রেখে দিব। রেখে দিয়ে আর একটা আমি এখানে আমি টস বিস্কুটের গুঁড়ো নিয়েছি, আপনারা বেশ দিয়ে এমন নিতে পারেন। এখানে আমি দিয়ে দিব চাট মশলা দিয়ে দিলাম, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, এটা আমি দিয়ে দিলাম এখানে। দিয়ে এখন আমি এখানে একটু চালের গুঁড়ো দিব অল্প করে। আমি এটা মিশিয়ে নিব। তারপরে আমি কয়েকটা কালো জিরে দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসার জন্য। মিশানো হয়ে গেছে আমার শুকনো। আমি এখানেও কয়েকটা কালো জিরা দিয়ে দিলাম বেটাটার মধ্যে। বেটাটা এখন একটু ঘন হয়ে আসছে, একটু করে পানি দিয়ে দিলাম আর একটু। এখানে একটা পটল নিয়ে নিলাম আমি, নিয়ে এই যে ঝাঁকি দিয়ে নিব একটু। এক্সট্রা যে বেটাটা আছে এটা ফেলে দিলাম, দিয়ে এখানে ব্রেড গ্রামের মধ্যে দিয়ে দিব। দিয়ে এভাবে করে চেপে চেপে নিব।
এই যে একটা রেডি হয়ে গেল। আমার সব কটা পটল কট করা হয়ে গেছে শুকনো উপকরণ দিয়া। এই যে এখন আসুন চুলার পারে যাই। আগে থেকে চুলায় তেলটা বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে পটলগুলা দিয়ে দিব। আগে থেকে মিডিয়াম আছে তো ভেজে নিব, হালকা আছে, বেশি আঁচ দিলে মুচমুচে হবে না, ওই জন্যে মিডিয়াম আছে তৈরি করে নিব। এই যে আমার প্রায় হয়ে আসছে, এক পিঠটা হয়ে গেছে। এই যে এখন আমি তুলে নিব, তেলটা এখন জড়িয়ে নিব, একটু তেলটা জড়িয়ে তুলে নিব আমি। এখন আবার আরো কয়টা এর মধ্যে দিয়ে দিব আমি। এইভাবেই একই প্রসেসিংতে আমি তৈরি করে নিই। বন্ধুরা, এই রেসিপিটা অনেকটাই মুচমুচি হয়, অনেকটাই সুস্বাদু হয়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। দেখতেও সুন্দর, খেতেও অনেকটা টেস্টি। ঘরে থাকা সবজি দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।